এইভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহর রহমত অবশ্যই নেমে আসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাওবা ও ইস্তেগফার শুধু মুখের কিছু শব্দ নয়, এটি হলো হৃদয়ের গভীর অনুতাপ, ভুল স্বীকার করা এবং আল্লাহর দিকে ফিরে আসার নাম। যে বান্দা সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে নিরাশ করেন না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার। তাওবা ও ইস্তেগফার কি? তাওবা পাপ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। এটি শুধু মুখের কথা নয়। ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ। আলেমদের মতে তাওবার শর্তসমূহ হলো: ১. পাপ থেকে সাথে সাথে বিরত হওয়া। ২. অনুতাপ ও লজ্জা অনুভব করা। ৩. ভবিষ্যতে পুনরায় না করার দৃঢ় সংকল্প। ৪. বান্দার হক থাকলে তা আদায় করা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সকালে আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা নূর আয়াত ৩১। নাম্বার ২. কোরআন মাজিদের আয়াতসমূহ। কোরআনে আল্লাহ বারবার তাওবাকারীদের প্রশংসা করেছেন এবং ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। যে কোনো বন্ধ কাজ করে বা নিজের প্রতি জুলুম করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল পরম দয়ালু পাবে। সূরা নিসা আয়াত ১১০। আর যে তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে অতঃপর সৎপথে চলে, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। সূরা তহা আয়াত ৮২। হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া মাছের পেটে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। এই দোয়ায় আল্লাহ তাকে ক্ষমা করেন এবং উদ্ধার করেন। সূরা আম্বিয়া আয়াত ৮৭। এটি খুবই শক্তিশালী ইস্তেগফার। নাম্বার ৩. হাদিস শরীফ থেকে ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন ইস্তেগফার করতেন, যদিও তিনি মাসুম নিষ্পাপ ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি দিনে ৭০ বারের বেশি তাওবা ইস্তেগফার করি। সহিহ বুখারী। অন্য হাদিস, সকল আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তাওবা করে। ইবনে মাজাহ, তিরমিজি। আল্লাহর আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার তাওবায় তোমাদেরকেও তার হারানো উট পাওয়ায় খুশি হন। এটি আল্লাহর মন গলার সুন্দর উদাহরণ। সাইদুল ইস্তেগফার, সর্বোত্তম ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে এটি পড়ে দৃঢ় বিশ্বাসে মৃত্যুবরণ করবে, সন্ধ্যার আগে সে জান্নাতি হবে। রাতে পড়ে সকালের আগে মৃত্যু হলে জান্নাতি। সহিহ বুখারী। এটি সবচেয়ে শক্তিশালী ইস্তেগফার। এভাবে করলে কেন গলবে? যদি আপনি আন্তরিকতার সাথে অনুতাপ করে পাপ ছেড়ে অধিক পরিমাণ দিনে শতাধিকবার এই দোয়াগুলো পড়েন এবং আমল পরিবর্তন করেন, তাহলে আল্লাহর রহমত নেমে আসবেই। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ আয়াত ১০-১২। এতে বৃষ্টি, সম্পদ ও সন্তানেদার বরকতের প্রতিশ্রুতি আছে। প্রত্যেক নামাজের পর ৩ বার আস্তাগফিরুল্লাহ, সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তেগফার। রাতে ঘুমানোর আগে অনুতাপ করে কাঁদতে চেষ্টা করুন। পাপ ছেড়ে সৎকর্ম করুন। তাওবা কবুলের দরজা সবসময় খোলা। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাওবাকারীকে। নিয়মিত করলে দুনিয়া ও আখিরাতের সমস্যা থেকে মুক্তি, হৃদয়ের প্রশান্তি ও জান্নাত লাভের আশা। আল্লাহ আমাদের সকলকে খাঁটি তওবা করার নসিব করুন। আমিন।